মে মাসের এক দুপুরে আমি বেরিয়ে পড়েছিলাম আমার এবারের সফরের উদ্দেশ্যে। আমি চলেছি মধ্যপ্রদেশের এক অভয়ারণ্যে। নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেন শিপ্রা এক্সপ্রেস হাওড়া ছাড়ল। পরদিন বেলা 11টা নাগাদ আমি পৌঁছে গেলাম সাতনা। সাতনা থেকে ছত্তরপুরগামী বাস ধরে আমি চলেছি পান্নার উদ্দেশ্যে। পান্নায় থাকার জন্য আমার একটি হোমস্টেতে ব্যবস্থা করা রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি মধ্যপ্রদেশের পাটনা ফরেস্টে। আজ ইভিনিং সাফারি আছে আমার। দেখা যাক আজ কি দেখা হয়। আমি এখানে দুদিন থাকবো, তার মধ্যে আমার 4টে সাফারি আছে। আজ ফার্স্ট সাফারি ইভিনিং দিয়ে শুরু করবো। ফর দ্য বেস্ট, চলুন দেখা যাক কি। এই অভয়ারণ্যে বিকালের সাফারি শুরু হয় 4টে থেকে। তাই সাফারি শুরুর কিছুক্ষণ আগেই আমি পৌঁছে গেলাম মাডলা গেটে। এই গেটটি এই অভয়ারণ্যের জন্য বেশি প্রচলিত। শেয়ার সাফারির জন্য আমার একটু সময় লাগছিল। আমার সঙ্গে একই সাফারিতে শেয়ার করবেন আরও কিছু যাত্রী। মে মাসের গরমে এই জঙ্গল অনেকটাই উন্মুক্ত হয়ে যায় গাছের পাতা ঝরার কারণে। এই সময় জীবজন্তু দেখার সম্ভাবনা তাই বেড়ে যায়। পাশ দিয়ে বয়ে চলেছে কেন নদী। চারদিকে শুকনো ঘাসের জঙ্গল। পাতাঝরা গাছের জঙ্গলে আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য ডোরাকাটা রয়্যাল বেঙ্গলের দেখা পাওয়া। রোদের তেজ আর গরমকে উপেক্ষা করতে পারলে এই সময় বাঘের দেখা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সরু একটা জলাশয়ের পাশে দেখা পেলাম সাম্বার ডিয়ারের। এই প্রজাতির হরিণ বাঘের সব থেকে পছন্দের খাদ্য। এই জঙ্গলে দুটি কোরজন রয়েছে, মাডলা ও হিনতা, যা জঙ্গলে একে অপরের সাথে মিলিত। অন্য জিপসির মাধ্যমে খবর এলো তাকে দেখা গেছে। আমরা পৌঁছাবার পূর্বেই বেশ কিছু জিপসি সেখানে পৌঁছে গেছে। আমার প্রথম সাফারিতেই দেখা পেলাম তার। এবার সময় ছবি ও ভিডিও তোলার। গাইড জানালো এটা 65211, যাকে অনেকে লেডি কিলার বলেও ডাকে। তার কারণ ইনি
এক মহিলাকে শিকার করে ফেলেছেন। হাতের নাগালে তিনি বসে আছেন রাজকীয় ভঙ্গিমায়। হয়তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রামের প্রয়োজন হয়ে পড়েছে। না, শুধু বিশ্রাম নিলেই চলবে না, দিতে হবে একটু ঘুমও। তাই তিনি শটান শুয়ে পড়লেন। কারো দিকে তার নজর নেই। আয়েশ করে ঘুমোনো দেখে আমরা তার ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে চললাম পিপলটোলার দিকে, যেখানে দেখা পাওয়া যেতে পারে অন্য এক জোড়া বাঘের। সেখানে পৌঁছে গাইডের অঙ্গুলি নির্দেশে দেখা পেলাম তার 663, এক পূর্ণবয়স্ক টাইগার। এই প্রচণ্ড গরমে জলের মধ্যে গা ডুবিয়ে আরাম করছে। দেখে বোঝা যাচ্ছে গরমের তীব্রতায় সে ক্লান্ত। আরও কিছুক্ষণ এই দৃশ্য উপভোগ করার পর আমরা এবার ফেরার পথ ধরলাম। একটি জলাশয়ের ধারে দেখা পেলাম এই ময়ূরটির। ধীরে ধীরে সূর্য ঢলতে শুরু করেছে। কেন নদীর জলে পড়ন্ত সূর্যের রং ধরেছে। দূরে হরিণের পাল চড়ে বেড়াচ্ছে। সূর্যাস্ত বলছে আমার আজকের সাফারির সময় উত্তীর্ণ। এবার ফেরার পালা। আমার সেকেন্ড সাফারির ভিডিও দেখতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে এই চ্যানেলে। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন এবং আমার এই ছোট্ট প্রয়াস ভালো লেগে থাকে,
তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আগামী দিনে আমার মনোবল বাড়ানোর জন্য এবং এই ধরনের ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকল বন্যপ্রাণীকে সম্মান করুন এবং দায়িত্বের সাথে তাদের সাম্রাজ্য উপভোগ করুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।